টোটো চালিয়ে প্রার্থীর ভোট প্রচার। টোটো চালিয়ে নিজেই টোটো চালিয়ে প্রার্থীর ভোট প্রচার। ডোমজুর বিধানসভার বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা আজকে আমরা দেখতে পাচ্ছি তিনি আজকে নিজেই টোটো চালিয়ে বেলানগর স্টেশন থেকে শুরু করেছেন নিজের ভোট প্রচার। তিনি আগেও বিভিন্ন জায়গায় পৌঁছেছেন, বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করেছেন এবং জনসাধারণের কাছে পৌঁছে গেছেন। আজকে তিনি নিজেই টোটো চালিয়ে বেলানগর থেকে কর্মী সমর্থকদের নিয়ে নিজের প্রচার শুরু করেছেন এবং আজকেও তিনি পৌঁছে যাচ্ছেন জনসাধারণের কাছে এবং জনসংযোগ করছেন। যে টোটোতে বসেই জনসংযোগ করছেন তা কিন্তু নয়। গোবিন্দ হাজরা ডোমজুর বিধানসভার বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা টোটো থেকে নেমেও মানুষের কাছে পৌঁছাচ্ছেন এবং জনসাধারণের কাছে গিয়ে জনসংযোগ করছেন। যেতে যেতে পথে দেখতে পাচ্ছেন খেলার মাঠ। এই খেলার মাঠে বাচ্চারা বিকেল বেলায় খেলা করছেন, তাদের সাথেও বেরিয়েছেন ডোমজুর বিধানসভার বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতীয়তাবাদী পরিষদ অভিনন্দন জানাই। ডোমজুর বিধানসভার বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরার সাথে দাদা কি বলবেন আজকে টোটো চালিয়ে বেলানগর স্টেশন থেকে কেমন লাগছে? দেখুন, বেলানগর স্টেশন থেকে আমাদের এটা অভয়নগর অঞ্চল, অভয়নগর 2 নম্বর অঞ্চল। খুব ভালো লাগে। আপনারাই দেখছেন রাস্তার দুধারে মানুষ এভাবে আমাদের স্বাগত জানাচ্ছে। এখানকার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই ডোমজুর বিধানসভা থেকে এইবারে বিজেপির প্রার্থী গোবিন্দ হাজরাকে আমাকে প্রার্থী করেছে 2 নম্বর বোতামটিপে। তারা রাজ্য বিধানসভায় বিজেপির একটা প্রতিনিধি পাঠাবে। রাজ্য বিধানসভায় ডবল ইঞ্জিন সরকার হবে, যে সরকার সুশাসন, নারী সুরক্ষা, ডবল ইঞ্জিন সরকার হবে এবং উন্নয়নমূলক শিল্প পরিকাঠামো হবে, শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা হবে। সেই জন্যই মানুষ চাইছে সারা বাংলায় যেমন বিজেপি আসবে, ঠিক ডোমজুরের মানুষও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ডোমজুরের মানুষও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এবার বিজেপি ডোমজুরে আসবে। 1 মাস চেঁচাবে, টোটো চালাবে, লোকের পায়ে নমস্কার করবে, 5 বছর নিজের পকেট ভরবে। সোজা কথা, আমাদেরই রক্ত চুষবে। কি চাইছেন আপনি? আমি কি চাইবো? আমার চাওয়ার ব্যাপার না। আমি জনসাধারণ, রোজ খাট করি, রোজ খাই, এটা কোনো ব্যাপার না। যে কোনো পার্টি, ও কোনো পার্টির ব্যাপার নেই। সাধারণ মানুষ হিসাবে হ্যাঁ, আমাদের যেটা আমি চাই যে রাষ্ট্রপতি হয়ে যাক। হ্যাঁ, রাষ্ট্রপতি, কোনো নেতা থাকবে না। রাষ্ট্রপতি হয়ে যায়। হ্যাঁ, একদম। কারণ যে আসবে সেই তো পকেট ভরবে। আমার টাকাই আমি পাবো না, পকেট ভরবে। আপনি নিজে চিন্তা করুন না, আজকে আমার এই অঞ্চলে সবার বাড়িতে জলের লাইন এসছে। আমি ফর্ম জমা দিয়েছি, সব জমা দিয়েছি, আজকে আমার বাড়িতে জল নেই। কুত্তার মতন লোকের বাড়ি থেকে জল নিতে হয়। তাহলে এরা সরকার? এরা কি সরকার? আজকে বিজেপি আসলেও সেম কেস হবে, তৃণমূল আসলেও সেম কেস হবে, সিপিএম আসলেও সেম কেস হবে। যে কোনো সরকারের সবই এক দাদা। গোবরের এপিটো যা ওপিটো দা, শুকালে ভালো লাগে, কাঁচা থাকলে খারাপ লাগে। আপনি চাইছেন? অর্থাৎ বুঝতেই পারলেন, আমরা কথা বলে নিলাম ডোমজুর বিধানসভার বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরার সাথে। তিনি যেটা জানালেন, মানুষের এখানে প্রচুর সাড়া পাচ্ছেন তিনি। এই যে বেলানগর স্টেশন থেকে শুরু করে অভয়নগর অঞ্চলে নিজেই টোটো চালিয়ে প্রচার ছাড়ছেন বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা এবং তিনি যেটা বলছেন মানুষের প্রচুরভাবে তিনি সাড়া পাচ্ছেন। এই বিষয়ে আপনারা কি বলবেন? অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন।